নমস্কার, আমি শিবপ্রসাদ হালদার। আজ আমার স্বরচিত গল্প পথে বিপথে। যুধিষ্ঠির তার ছোট্ট মেয়ে জয়ন্তীর শেষ সামান্য আবদারটুকু পূরণ করতে পারল না, চেষ্টার কোনো ত্রুটি করেনি। আর সেই জন্যই তো দৌড়িয়ে লাফিয়ে 2 টাকা বেশি রোজগারের জন্য চেষ্টা করছিল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সেদিন রোববার। উত্তর কলকাতার হরিষাহাটে তৈরি পোশাকের পাইকারি হাট বসেছে। রাস্তার দুই পাশ জুড়ে হাট বসে। ট্রাফিক জ্যামে পথ বিপর্যস্ত হয়ে ওঠে। সেদিনও হয়েছিল। মেটিয়াবুরুজ থেকে একটি মালবাহী ম্যাটাডোর আসতেই দৌড়িয়ে কাছে আসতে গেল। ট্রাম লাইনের উপরে পা পিছলে পড়ে যায়। পেছনে চলন্ত লরি ব্রেক কষেও গতি সামলাতে পারল না। বুকের উপর দিয়ে গড়িয়ে গেল লরি। মুহূর্তেই সব শেষ। যুধিষ্ঠিরের বাড়ি সেই দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রাম মথুরাপুরে। শনিবার দুপুরে ঘর ছেড়ে বেরিয়েছে। বৃষ্টির এই সময়ে জমিতে দিনমজুরের কাজ তেমন থাকে না, তাই হাটে আসে মুটিয়ার কাজ করতে। আসছে কয়েক বছর ধরে। অভাবের সংসার, ঘরে বাইরে 4 জন। ছোট্ট মেয়ে জয়ন্তীর বয়স তখন 12 হবে, ছেলেটির বয়স 14। পড়াশোনা হয়নি, এখন বাবার সাথে কাজ করে। অভাবের জ্বালায় ঘরোয়া অশান্তিতে মা সল্টলেকে এক বাবুর ফ্ল্যাটে রান্নার কাজে ঢুকেছে। ছুটি চাইলেও বাবু বাড়ি যেতে দেয় না। খাওয়া পড়া মাইনে খারাপ দেয় না, তাই তো গা গতরে খেটে পুষিয়ে দিতে হয়। যুধিষ্ঠিরের গ্রাম্য বউ শহরে এসে অনেক চতুর হয়েছে। দেখতে শুনতে খারাপ নয়, বাবু ভালোবাসে। সুযোগ বুঝে বাবুর মাথায় হাত বুলিয়ে অনেক কিছু আদায় করে নেয়। আবদার আর আরাম আয়েসে থাকতে থাকতে তার ছেলে মেয়ের কথা ভুলে যেতে বসেছে। তাই এখন যুধিষ্ঠিরের সংসারের দায় সামলাতে হয় ছোট্ট মেয়ে জয়ন্তীকে। সবসময় ঘরে সব কিছু থাকে না। নুন আনতে পান্তা ফুরায়, ঘরে চাল নেই। যা ছিল কুড়িয়ে কাছিয়ে ব্যস্তভাবে বাবাকে ফুটিয়ে দিয়েছে। পথে দেরি হয়ে যাবে, তাই কোনো রকমে কটা মুখে দিয়ে ব্যস্তভাবে বেরিয়ে পড়ল। পরদিন বাবা চাল কিনে আনলে তবে রান্না হবে। যাবার সময় বাবাকে বলেছিল, বাবা, বার্ড ফ্লুর জন্য এখন মাংসের দাম অনেক কম, পারলে একটু মুরগির মাংস নিয়ে এসো। আমরা গরিব মানুষ, খেলে আমাদের কিছুই হবে না। এ বেলায় আমাদের মরণ নেই, দেখো খেলে আমরা মরব না। যুধিষ্ঠির মাথা নেড়েছিল, বুকের ভিতর তোলপাড় করছিল। বাবা হয়ে ছোট্ট মেয়ের সামান্য আবদারটুকুও সবসময় পূরণ করতে পারে না। এমনি কত ব্যথায় দিনে দিনে জর্জরিত হয়ে চলেছে। জয়ার কথা ভাবলে দুঃখ হয়। এই দুঃখ তাকে কুড়ে কুড়ে খায়। তবুও সে মনের ব্যথা প্রকাশ করার জন্য মাঝে মধ্যে জয়ার কাছে যায়, কিন্তু সেখানে গেলে মুখ ঝামটা মারে। সে নীরবে সহ্য করে, কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। জয়া তো তার বিয়ে করা বউ, তাকে ছাড়া কার কাছে যাবে মনের ব্যথা মিটাতে? কিন্তু জয়া তাকে এখন পাত্তাই দেয় না। এমন দুর্ব্যবহারের মাঝে একদিন যুধিষ্ঠির বলে ফেলেছিল, এমন করলে সে আবার বিয়ে করবে। প্রয়োজনে জমি জামা নতুন বউয়ের নামে সব লিখে দেবে। এই কথা শুনে রণমূর্তি ধারণ করে। তারপর সে আর বাড়ি আসে না। বাবুর ফ্ল্যাটেই আরাম আয়েসে দিন কাটিয়ে চলেছে। কিন্তু ছোট্ট জয়ন্তী সব পারে না। তবুও মেয়ে হয়ে জন্মেছে, তাই সংসারের কাজ না পারলেও তাকে করতে হয়। কখনো রান্না করতে গিয়ে হাত পুড়ে যায়, তবুও দুঃখ চেপে রাখে। অনেক সময় মনে শখ জাগলেও বাবার আর্থিক অনটনে তা ব্যক্ত করে না। শাক সবজিতেই সংসার চালিয়ে নিতে হয়। মাছ মাংস তো জোটে না। তবুও শুনেছে বার্ড ফ্লুর জন্য মাত্র 20 টাকায় মুরগির মাংস বিক্রি হচ্ছে। তাই তো সেদিন মুখ ফুটিয়ে বাবাকে একটু আনতে বলল। যুধিষ্ঠির ভেবেছিল 2 পয়সা রোজগার করে তাড়াতাড়ি ঘরে ফিরবে চাল আর মাংস নিয়ে। কিন্তু কেউ ভাবতেও পারেনি এমন মর্মান্তিক ঘটনা ঘটবে। দুর্ঘটনায় মৃত্যুর পর প্রায় আধা ঘন্টা মৃতদেহ রাস্তায় পড়ে রইল। বড্ড মর্মস্পর্শী, চোখে দেখা যায় না।
একটা প্লাস্টিক দিয়ে মৃতদেহ ঢেকে দেওয়া হলো। বটতলা থানা থেকে পুলিশ এসে বডি তুলে নিয়ে গেল আরজিকর হসপিটালে। সেখানে পোস্টমর্টেম হলো। বটতলা থানা থেকে খবর গেল রায়দিঘি থানায়। সেখান থেকে পুলিশ বাড়ি গিয়ে দুঃসংবাদটি পৌঁছে দিয়ে আসে। যেভাবেই হোক খবরটা জয়ার কানে পৌঁছেছে। স্বামীহারা ব্যথা যেন তার উতলে উঠল। পরদিন খুব ভোরে সে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। বেলা 10টার মধ্যে বাড়ি পৌঁছে গেল। বাড়িতে মাটির বারান্দায় খেজুরের পাটিতে বসে জয়ন্তী কেঁদেই চলেছে। তার বড় দুঃখ, তাকে কে দেখবে। প্রতিবেশী দু একজন তার পাশে বসে সান্ত্বনা দিয়ে চলেছে, কিন্তু কিছুতেই মন মানছে না। হঠাৎ মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। মার নাটকীয় অভিনয় ছোট্ট জয়ন্তী বুঝতে পারল না। প্রতিবেশীরা জয়ার এই অভিনয়টা ভালো চোখে নিচ্ছিল না। তারা সব না জানলেও বাড়িতে আসা যাওয়া না থাকায় অনেকেই অনুমান করতে পারত। তারা প্রথমে প্রত্যক্ষ করেছে স্বামী স্ত্রীতে প্রায় ঝগড়াঝাটি হতো, প্রায়ই চিৎকার চেঁচামেচি করত, কখনো রাগ করে বাড়ি থেকে চলে যেত। গ্রামের বাড়িতে যুধিষ্ঠিরের জমি জমা ছিল প্রায় বিঘা 3। জয়া কয়েকবার প্রস্তাব দিয়েছে জমি জমা সব বিক্রি করে টাকা পয়সা তার নামে ব্যাংকে রেখে সল্টলেকের কোনো বস্তিতে চলে আসতে। তাহলে তাদেরকে সেও নানাভাবে সাহায্য করতে পারবে। আসলে এটা যে জয়ার প্রলোভন, এটা যুধিষ্ঠির বুঝতে পেরেছিল। জয়ার লক্ষ্য ছিল মেয়েটাকে বিশিষ্ট বাবুর ফ্ল্যাটে কাজে ঢুকিয়ে দিতে পারলে মা হিসাবে কর্তব্য শেষ। খেয়ে পরে আরাম আয়েসে থাকতে পারবে। পরে বাপ বেটা যা করে করবে। তাদের জন্য এখন আর প্রাণ পড়ে না, কারণ তার মধ্যে যে ইতিমধ্যে এসে গেছে অন্য ধরনের পরিবর্তন। তাই তো হয় এই মুহূর্তে এসেছে কোন উদ্দেশ্য নিয়ে অভিনয় করতে কে জানে, কি তার আসল মতলব। যে জানতো সে তো আর কোনোদিন মুখ ফুটিয়ে তা বলতে পারবে না। প্রত্যন্ত গ্রামের মাটি সরু রাস্তা দিয়ে যুধিষ্ঠিরের মৃতদেহ আনা হচ্ছে। ভ্যান রিক্সায় প্লাস্টিকে মোড়া লম্বালম্বি যুধিষ্ঠির আসছে বাড়ি শেষবারের মতো। গত পরশু বলেছিল সে আসবে, সঙ্গে আনবে চাল, তবেই উনুন জ্বলবে, হবে রান্না। অভুক্তা মেয়ে এই মুহূর্তে কথাগুলো অব্যক্ত রাখতে পারছে না। ভ্যান রিক্সা উঠোনে ঢুকতেই বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। বাবা, তোমার কাছে আর কখনো কোনো আবদার করে কিছু চাইবো না। তুমি এমনি করে চলে যেও না, তুমি ফিরে এসো। ছোট্ট মেয়ে জয়ন্তীর বুক ফোটা কান্না দেখে তখন উঠোনে অনেকেরই চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো শোকাশ্রু।